হেডমাস্টারের হেডমাস্টারই চলে না গান বাজনা ছাড়া, মেয়ে নাচানো ছাড়া। আল্লাহর নবী বলছেন এদের গান বাজনা শিখিয়ে দিও না। তারপরে বলছেন ওয়াসামানুহুন্না হারাম, গান বাজনা বাদ্যযন্ত্র মেয়েদের নাচ এ দিয়ে যত পয়সা উপার্জন হবে সবই হারাম। আমি কিন্তু অনুবাদক, যেখানে প্রোগ্রাম ছিল সেখানে বন্ধ হয়ে গেছে, হয়নি, এর অর্থে এই না যে আমি জীবনে কোনোদিন রূপক কথা বলেছি। এবং যারা বন্ধ করছে এ সহ ওদের বড়জন সহ 50 বছর চ্যালেঞ্জ থাকলো, 50 বছর। এই মাপে কোরআন হাদিস বলতে হবে। এই যে বলছি দেখেন, এই যে বলছি দেখেন আপনি, লা তাবিউহুন্না, এসব মাধ্যম বিক্রয় করো না, ব্যবসা হারাম। ওয়ালা তাশতারুহুন্না, ক্রয় করো না, কিনা বেচা হারাম। ওয়ালা তুআল্লিমুহুন্না, এদের শিখিয়ে দিও না। সামানুহুন্না হারাম, এর মাধ্যমে যত পয়সা উপার্জন হবে সব হারাম। আমি বলিনি এই কথা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হাররামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবা ওয়াল খিনজিরা ওয়াল আসনামা, নিশ্চয় আল্লাহ তাআলা হারাম করেছেন মদ, নিশ্চয় আল্লাহ তাআলা হারাম করেছেন জুয়া, নিশ্চয় আল্লাহ তাআলা হারাম করেছেন ডুবি, তবলা, ঢোল, ঢাক, হারমোনিয়াম, সেতারা, দোতারা, যত বাজনার মাধ্যম আছে সব হারাম করেছেন। শুকুর, সোর হারাম করেছেন, পুতুল, একটাই ভাষা, সব হারাম। হারাম শব্দ ব্যবহার করছেন আল্লাহর নবী, আর বলছেন যে আল্লাহ হারাম করেছেন। মদ যেমন হারাম, জুয়া তেমন হারাম, শুকুর সোর যেমন হারাম, গান বাজনা বাদ্যযন্ত্র তেমন হারাম। শুকুর সোর যেমন হারাম, খেল তামাশা পুতুল তেমন হারাম। অথচ আপনার বাড়িতে আপনার স্ত্রী, আপনি একটা আপনার ছোট বাচ্চার পেশাব পায়খানা করার পট কিনেছেন, তা হলো ঘোড়া। এমন